শুনবেন মা কালীর প্রসার যে কতখানি তার আলাদা করে বলে দিতে হয় না। দেবী পার্বতীর আরেক রূপ হলো মা কালী। আপনারা দেখছেন নিউজ টাইম 87, আমি আপনাদের সঙ্গে রচিতা। এখন আমরা আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের বুকে জয় কালীবাড়ি মন্দিরে। শুনে নেব এখানের ইতিহাস। 250 থেকে 350 মতন তার স্থায়িত্বকাল। শুরু করেছিলেন কোনো এক সাধু ছিলেন, তিনি তো সেবা করতেন মায়ের, মানে যেটা তারপর যিনি হাতে পান তার নাম হচ্ছে গিরিশ ব্রহ্মচারী। তিনি হাতে পাওয়ার পর থেকে গিরিশ ব্রহ্মচারীর পুত্র লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী, তারপর থেকে তার যারা বংশানুক্রমে হয়ে আসছেন তারা সেবায়িতরা রয়েছেন, তারাই সেবা করে আসছেন। এগুলোতে বিশেষভাবে মাকে ভোগ নিবেদন যেরকম হয় সেই ক্ষেত্রে 2018 সালে এই প্রস্তর মূর্তিকে স্থাপন করা হয়। ওনাকে গঙ্গাবক্ষে বিসর্জন দিয়ে এনাকে স্থাপন করা হয়। জীবনে কি মায়ের কোনোভাবে কোনো প্রভাব পড়েছে যেটাতে আপনি বুঝেছেন যে মা আপনার প্রতি প্রসন্ন? দেখুন, আমি এখানে পুরোহিত, তো প্রভাব সেই অর্থে বলতে পারবো না, কিন্তু কিছু একটা অনুভব তো নিশ্চয়ই থাকে, তো সেইটা হয়তো বর্ণনা করা যায় না, তো সেরকম অনুভূতি তো অবশ্যই আছে। আপনি ক বছর ধরে এখানে আছেন? আমি ছোট থেকেই আছি, একদম ছোট থেকে। মানে আপনি পড়ালেখা সব এখানেই হয়েছে। প্রতিদিনই আপনি মায়ের হ্যাঁ, রোজ। ভক্তের সমাগম এখন কিরকম হচ্ছে? সেরকমই একটু কমেছে, আগের থেকে অনেকটা কি কমেছে। কলকাতার শ্যামবাজার থেকে ক্যামেরায় অপর্ণার সাথে রচিতার রিপোর্ট, নিউজ টাইম 87।